ট্রেনে এক অর্থনীতিবিদের পাশে বসেছিল এক যুবক। যুবকের চেহারায় ছিল দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণের মধ্যে তাদের দুজনের পরিচয় হলো। কথাবার্তার এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বলল, আমি 6 বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। আমার 5 বছরের একটা মেয়েও আছে। কর্মক্ষেত্রে আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি, কিন্তু 1 বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। অর্থনীতিবিদ: এখন আপনি কি করবেন? যুবক: আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, তবে এখনো ফাইনাল ডিসিশন নিতে পারিনি। ভীষণ দুশ্চিন্তায় আছি। কি করা যায় বলুন তো? অর্থনীতিবিদ: এ দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যিই খুব কঠিন কাজ, কিন্তু অর্থনীতির হিসাব দিয়ে বিশ্লেষণ করলে আপনার সমস্যার সমাধান করা যায়। ধরুন আপনি আপনার বসের কঠিন কোনো সমস্যার সমাধান করে দিলেন। এখন তিনি আপনাকে পুরস্কার দিতে চান। তিনি আপনাকে দুটো পুরস্কার থেকে একটি বেছে নিতে বললেন। আপনাকে নগদ 5 লাখ টাকা দেওয়া হবে, অথবা 2 বছর পর 7 লাখ টাকা দেওয়া হবে। তখন আপনি কোনটি বেছে নেবেন? যুবক: অবশ্যই নগদ 5 লাখ টাকাই নেব। অর্থনীতিবিদ: কেন? যুবক: কে জানে 2 বছর পর কি ঘটবে। 2 বছর পর আমি টাকাটা পাবই এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু 5 লাখ টাকা তো আমাকে এখনই দেওয়া হবে। অর্থনীতিবিদ হেসে বললেন, আপনি একদম ঠিক বলেছেন। একইভাবে ভবিষ্যতে ওই সুন্দরী আপনাকে এখনকার মতোই ভালোবাসবে এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে। যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচণ্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরল এবং কেঁদে ফেলল। প্রকৃত পুরুষ রাজকন্যা খুঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানীর মতো রাখে। একবার রাজা তার 3 মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও, তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারো। প্রথম মন্ত্রী চিন্তা করল, রাজা বলেছেন, তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি, এবং সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করল, রাজা তো সব ফল দেখবেন না, তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নিচের দিক পূর্ণ করে আর উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করল এবং ফিরে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করল, রাজার এত সময় কোথায় বস্তা খুলে দেখবে। সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে মরা পাতা, ঘাস, কাঠ ইত্যাদি দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে আসলো। 3 মন্ত্রী রাজার দরবারে হাজির হলো। রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুব খুশি হলেন এবং তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার আসনে বসলেন এবং ঘোষণা করলেন, এই 3 মন্ত্রীদের তাদের বস্তা সহ 7 দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে 3টা আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই 7 দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না। যেই কথা সেই কাজ। 3জনকেই কারাগারে পাঠানো হলো। প্রথম মন্ত্রী এই 7 দিনে তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন। দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল 2 দিন খেতে পারল। বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না, তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, ভালো চিন্তা আমাদের ভালো ফল এনে দেয়, আর খারাপ চিন্তা আমাদের বিপদ ডেকে আনে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে শর্টকাট রাস্তা না খুঁজে বরং কাজটা ভালোভাবেই শেষ করুন। শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটি থাকে, সাফল্যের পর সেই মেয়েটাই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তবুও মানুষের অহংকার কমে না। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না, দেখবে তার সাথে বেশি রাগারাগি হবে। স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছেই খারাপ। মেয়েদের বড় শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের ভালোর চেয়ে খারাপ বেশি হয়। জীবনে যা কিছু করতে চাও করো,
কিন্তু লোকে কি বলবে এ কথার উপর ভরসা করে পিছনে পড়ে থেকো না। কারণ তুমি যখন কিছু পেয়ে যাবে তারপরেও লোকে কিছু বলবে, আর যখন তুমি কিছুই করবে না তখনও লোকে কিছু বলবে। লোকের কাজই হলো কিছু না কিছু বলা। মানুষের মুখ কখনো বন্ধ করা যায় না। হাতে সময় আছে, এই কথাটা ভাবা বোকামি। কারণ কার হাতে কতটুকু সময় আছে কেউই বলতে পারে না। শুধুমাত্র সময়ের দোহাই দিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাই। একটা মৃত মানুষকে ভুলতে যতটা সময় লাগে তার থেকে বেশি সময় লাগে একটা জীবন্ত মানুষকে ভুলতে। এই যুগের মানুষগুলো সম্মানের থেকে বেশি স্বার্থে চলে। যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন সম্মানও শেষ হয়ে যায়। সব ডিপ্রেশনের কারণ শুধুমাত্র প্রেম হয় না, কিছু ডিপ্রেশনের কারণ টাকা, ফ্যামিলি আর ফিউচারও হয়। এটা মানছি যে টাকা ছাড়া কিছুই হয় না, কিন্তু আবার টাকা দিয়েও সব কিছু হয় না। অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই। যখন আপনার চেনা পরিচিত কাছের মানুষগুলো হঠাৎ করে অচেনা হয়ে যাবে তখনই আপনি সবচেয়ে বেশি অবাক হয়ে যাবেন। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ সময় আসলেই আপনি বুঝতে পারবেন। কি পেলেন আর কি হারালেন এসবের হিসাব না রেখে শুধু হিসেব রাখুন আপনি কি কি শিখলেন। আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ এই জীবনে যা কিছু পায় সবই বিশ্বাস করেই ভাই, এবং যা কিছু হারায় সবই বিশ্বাসের কারণেই হারায়। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, দেখবে সে সবসময় তোমার মূল্য দেবে। মানুষ যখন মিথ্যা স্বপ্ন ও আবেগের মাঝে থাকে তখন তার কাছে জীবনটা অনেক সহজ হয়ে যায়, কিন্তু যখন সে বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন সে বুঝতে পারে জীবনটা কতটা কঠিন। রক্তের সম্পর্ক থাকলেই শুধু মানুষ আপন হয় না। যে মানুষগুলো তোমার বিপদে তোমার সাহায্য করেছে সেই মানুষগুলোই তোমার আপন। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিনভাবে রাঙিয়ে দিতে চায় তাহলে সঙ্গে সঙ্গে তার হয়ে যেও না, খোঁজ নিয়ে দেখো সে অন্য কারোর জীবনের প্রদীপ নিভিয়েছে কিনা। সম্পর্কের প্রথমে মানুষ জীবনটাও দিতে পারে, কিন্তু সম্পর্ক যখন পুরনো হয়ে যায় তখন আর সময়টাও দিতে পারে না। ভালোবাসার ক্ষেত্রে আমরা একটু বেশিই তাড়াহুড়ো করে যাই, দেখে শুনে বিচার না করেই জড়িয়ে পড়ি, তারপর আমরা ঠকে যাই। মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফলতা অর্জন করা যায়, কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্টটা হলেও সারা জীবন সফলতা ধরে রাখা যায়। মানুষের জীবনের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এই মায়া অনেকেই সহজে কাটিয়ে উঠতে পারে না।